হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে দেখা যাক ইলেকট্রিক পোল থেকে এনসিবি পর্যন্ত কানেকশন টানার প্রসেসটা। তো লেট না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফ্রেন্ড, প্রথমে একটা নিয়েছি ইলেকট্রিক পোল, তারপরে নিয়ে নেবো একটা ইলেকট্রিক মিটার। আর এই পুরো ভিডিওটায় দেখাবো অ্যানিমেশনের সাহায্যে কীভাবে কানেকশন করা যায়। এবার ইলেকট্রিক পোল থেকে কানেকশনটা টেনে নিচ্ছি, রেডটা ফেজ হিসাবে এবং ব্ল্যাকটা নিউট্রাল হিসেবে কানেক্ট করে দিচ্ছি। তারপর নিয়ে নেবো একটা কাট আউট। এবার মিটার থেকে ফেজটা কাট আউটে কানেক্ট করব। এরপর নেব একটা আরসিবি। এবার কাট আউট থেকে ফেজটা টেনে আরসিবির নিচে কানেক্ট করব এবং নিউট্রালটা মিটার থেকে ডাইরেক্ট আরসিবিতে কানেক্ট করব। ফেজ নিউট্রালটা আরসিবির নিচের দিকে কানেক্ট করার কারণ হচ্ছে যে আরসিবির নিচের দিকটা ইনপুট সাইড এবং উপরের দিকটা আউটপুট সাইড। আমরা যদি কানেকশনটা উল্টো করি তো আরসিবি ঠিকঠাক কাজ করবে না। এরপর নিয়ে নেবো একটা এনসিবি। এবার আরসিবির উপর পয়েন্ট থেকে ফেজটা টেনে এনসিবির নিচে কানেক্ট করব। এনসিবি সিস্টেমটাও ঠিক একই, এরও ইনপুট সাইড নিচে, আউটপুট সাইড উপরে। তো এর যদি আমরা কানেকশনটা উল্টো করি এনসিবি বা আরসিবির, তো দুটো কোনোটাই কাজ করবে না। আর যদি কাজ না করে সেটা ব্যবহার করারও কোনো মানে হয় না। সো ফ্রেন্ড, আশা করবো তোমরা যখন কানেকশনটা করবে একটু দেখে সঠিকভাবেই কানেকশনটা করবে। এরপর একটা ডিস্ট্রিবিউশন বোর্ড নিয়ে নেবো। এনসিবি থেকে ফেজটা ডিস্ট্রিবিউশন বোর্ডে টানছি, এর সঙ্গে সঙ্গে আরসিবি থেকে নিউট্রালটা ডিস্ট্রিবিউশন বোর্ডে টেনে নেবো। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে ইলেকট্রিক পোল থেকে মিটার, মিটার থেকে কাট আউট থেকে আরসিবি, আরসিবি থেকে এমসিবি, এমসিবি থেকে ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশান করতে হয়। তো আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পেরেছি। আর এর পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে রুমের ভেতরের কানেকশানটা করতে হয়। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওর সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস।